নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি দই ইলিশ। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো রান্নার পর্বটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। দই ইলিশ বানাবার জন্য আমি এখানে 3 পিস ইলিশের ব্যবহার করেছি। সেই সঙ্গে সঙ্গে আমি একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। সেই জন্য আমি 1 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, আরও হাফ চামচ লাগবে, তো আমি এখানে টোটাল 1.5 চামচ কালো সর্ষে প্রথমে এমনি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি 2টি লঙ্কা এবং সামান্য জল দিয়ে একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, আপনারাও ঠিক এইভাবেই বানাবেন, তাহলে খুব সুন্দর একটি পেস্ট হবে। প্রথমে আগে শুকনো অবস্থাতে একটুখানি বেটে নেবেন। তো সমস্ত পেস্টটিকে আমি ফ্রাই প্যানের উপরে আগেই নিয়ে নিচ্ছি। এটা ভীষণই একটি সিম্পল রেসিপি। এবার সাথে সাথে আমি হলুদ গুঁড়ো নিয়েছি, সঙ্গে সঙ্গে স্বাদ মতো নুন এবং 1 চামচ ফেটানো টক দই। আপনারা দইটাকে বাড়িয়েও দিতে পারেন, এটা পুরোপুরিভাবে অপশনাল। সেই সঙ্গে সঙ্গে 4টি কাঁচা লঙ্কা এবং একটু বেশি করে সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলিকে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। মিশ্রণটি যত সুন্দরভাবে তৈরি করা যাবে, খেতেও সেই পরিমাণ দুর্দান্ত হবে। তো বন্ধুরা, অসাধারণ রেসিপিটি অবশ্য করে বাড়িতে বানাবেন। এবার আমি মাছের পিসগুলোকে একটি একটি করে দিয়ে নেব এবং সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। সমস্ত মাছগুলি আমার যখন মাখা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি আমার মিক্সির বাটিটা সামান্য পরিমাণ একটু জল দিয়ে ধুয়ে নেব এবং সেই জলটি আমি এবার সাইড দিয়ে দেব। আর চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে সেটাকে মিশিয়ে নেব। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে নেব এবং ঢেকে মোটামুটি প্রথম পর্যায়ে 4 মিনিট মতো রান্না করে নেব। এবার আমি গ্যাস ওভেনটিকে অন করে দেব। 4 মিনিট রান্না হয়ে যাওয়ার পর এবার আমি মাছগুলিকে একে একে উল্টিয়ে নেব। মাছগুলির একটা পাশ খুব সুন্দর করে কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি আবারও ঢেকে মোটামুটি আবারও 4 মিনিট মতনই আমি আবার রান্না করে নেব। বন্ধুরা, 4 মিনিট রান্না করে নেওয়ার পর ব্যাস, আমার গরম গরম দই ইলিশ রেসিপি কিন্তু পুরোপুরি খাওয়ার জন্য তৈরি। তাহলে আর দেরি কেন? অবশ্য করে রান্নাটি দেখুন এবং বাড়িতে করে ফেলুন আর সকলের সঙ্গে উপভোগ করুন। হলো তো ঝটপট এবং ভীষণ পরিমাণে একটি সহজ রেসিপি। আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এবং আমার চ্যানেলটিকে আমার নতুন বন্ধুদেরকে জানাবো যে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আমি প্রতি পর্বে চেষ্টা করব আপনাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করবার। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার আগামী পর্বে। আজকে তাহলে যাই, টাটা বন্ধুরা।